শুধুমাত্র যদি তুই একবার আমার শুকরিয়া আদায় করস, আমি আল্লাহ ওই নেয়ামত গুলা বাড়াইয়া দেব। সরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ আমাকে আপনাকে কেমনে নেয়ামত বাড়াইয়া দেবে, এইটা বোঝানোর জন্য সূরা ফাতিহার তাফসীর করার জন্য আমি আপনাদের সম্মুখীন দুইটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। জোরে বলুন কয়টা? চিল্লায়া বলুন কয়টা? দুইটা হাদিস বলবো। এখন থেকে নিয়ে মুনাজাতের আগ পর্যন্ত যে মানুষটা উঠে যাবেন, মনে করব আমার সঙ্গে বেয়াদবি নয়, বেয়াদবি হবে আল্লাহর রসুলের সাথে। কারণ আমি আবুল কালাম আজাদের বানানো কোনো কথা হবে না, যা হবে আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুলের কথা আরবি আপনারা বোঝেন না বিদায় শুধু আমি আবুল কালাম আজাদ বাংলায় অনুবাদ করে দেব, কিন্তু কথাটা আল্লাহর রসুলের। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? দুইটা হাদিস বলবো কেমনে নেয়ামত বাড়ায়া দেন। এখন আলেম ওলামা যারা আছেন, শিক্ষিত মানুষ যারা আছেন, তারা হয়তো মনে মনে প্রথম হাদিস শোনার পরে মনে মনে ভাবতে পারেন হুজুর হয়তো সূরা ফাতিহার তাফসীর করতে গিয়া আলোচনা ডাইভার্ট করে অন্য দিকে নিয়েছে। না না, দ্বিতীয় হাদিস বোঝানোর জন্য প্রথম হাদিসটা শুনতে হবে। ভাইয়ার আমার কান খাড়া করে শোনেন, লম্বা সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না। যা বলবো কোরআন এবং হাদিস থেকে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েম করবেন যেই দিন কিয়ামতের দিন। আদালত কায়েম করার পরে আমার আল্লাহ বিচার করবেন। বিচার করার পরে দুইটা পক্ষ হয়ে যাবে, এক গ্রুপ হবে জান্নাতি, আরেক গ্রুপ হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে অবস্থান করবে। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে যাবে দুই শ্রেণীর মানুষ। একটা স্থায়ীভাবে যাদের ঈমান ছিল না, আরেক শ্রেণী যাবে যাদের ঈমান ছিল বাট আমল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমান ছিল বাট আমল ছিল না, তাদেরকে নির্দিষ্ট সময় ওই জাহান্নামের শাস্তি ভোগ করাইয়া নির্দিষ্ট একটা সময় পরে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আখরিজু মান আরাফতুম, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও, গিয়া দেখো কারা ওই জাহান্নামের মধ্যে ঈমান নিয়ে পড়ে আছে, গিয়ে জাহান্নাম থেকে বের করে আনো। আইনা ওয়া আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে প্রথমবার ঢুকবে। দুই কাম অসংখ্য ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, যাদেরকে ঈমানওয়ালা হিসেবে পাইছি তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, না না না, ফায়াকুনু রুদিউ, আমার আল্লাহ বলবেন আবারও তোমরা ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারান, আল্লাহু আকবার। আবারও তোমরা জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে এক দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নাম থেকে খুঁজে খুঁজে বের করে ওই জাহান্নাম থেকে বের করে ও আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। দুই কাপ এক দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবার একই কথা,
রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, একদিনের পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরি যাদেরকে পাইছি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন না না না, ওয়ামান ফারস্তানা ফায়াকুলু রজিউ, আবারও তোমরা জাহান্নামের মধ্যে যাও। গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, আবারও তোমরা জাহান্নামের মধ্যে যাও। গিয়া দেখো কার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণে মানুষ। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় না কোন বনে আদম ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। কারণ আমার আল্লাহ আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে। হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ ভালোবাসারে, মোহাব্বতকে আমার আল্লাহ 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে গচ্ছিত করে রেখে 1 ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ আজকে মা পেয়ে তার সন্তানকে ভালোবাসে, সন্তান পেয়ে তার মাকে ভালোবাসে, বাবা তার সন্তানরে ভালোবাসে, ভাই তার বোনরে ভালোবাসে, বোন তার ভাইরে ভালোবাসে, বন্ধু বন্ধুরে ভালোবাসে, পাড়া প্রতিবেশী একজন আরেকজনরে ভালোবাসে। এই যে দুনিয়ার ভালোবাসা, সব ভালোবাসা হচ্ছে 1 ভাগ ভালোবাসার অংশ বিশেষ। এতেই শেষ নয়, আপনার বাড়িতে যে কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে, মুরগি রয়েছে, হাঁস রয়েছে, তাদের মধ্যেও ভালোবাসা আছে না নাই? চিল্লায়া বলুন, আছে না নাই? একটু লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে যদি বিড়াল থাকে, বিড়াল লক্ষ্য করে দেখবেন, বিড়াল বছরের একটা সময় বাচ্চা দেয়। লক্ষ্য করে দেখবেন, বিড়াল যে রুমে বাচ্চা দেয় ওই রুমে বাচ্চারে কয়েকদিন রাখে, রাখার পরে আরেকটা রুমে নিয়ে যায়, যায় কি যায় না? ওই রুমে রাখে কয়েকদিন, রাখার পরে আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়, ওই রুমে রাখে কয়েকদিন, রাখার পরে আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়। ও ঈশ্বরদের তাওহীদের আমি আপনাদের কাছে জানতে চাই, মা বিড়াল সানা বিড়ালকে একটা রুম থেকে আরেকটা রুমের মধ্যে নিয়ে গেল। আজকে আমি ঢাকা থেকে আসছি প্রাইভেট কার নিয়ে, ওই মা বিড়ালটা সানা বিড়ালকে একটা রুম থেকে যার একটা রুমে নেয়। আমার মতো কি প্রাইভেট কার ইউজ করে? অটো, টোটো, ভ্যান, রিক্সা, সাইকেল কি ইউজ করে? হ্যাঁ, মুখ দিয়াম। আমি আপনাদের কাছে জানতে চাই, মা বিড়াল তার সানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে মুখে কামড় দিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় সানা বিড়ালটা ম্যাও ম্যাও করে আওয়াজ করে কি করে না? আমি আবারও আপনাদের কাছে জানতে চাই, ওই যে ম্যাও ম্যাও করে আওয়াজ করে, এই আওয়াজটা কি কোনো ব্যথার আওয়াজ? কিসের আওয়াজ? হ্যাঁ, ভালোবাসার আওয়াজ। সানা বিড়ালটা পৃথিবীবাসীকে জানাইতে চায়, আমার মা, আমার মা এত ভালো, এত ভালো, আমারে কামড় দিয়েছে ঠিক ব্যথা লাগে না। আল্লাহু আকবার। এই যে মা বিড়াল এবং সানা বিড়ালের মহব্বত, এটাও হচ্ছে 1 ভাগের অংশ। আর 99 ভাগ ভালোবাসা যার কাছে গচ্ছিত করে রেখেছেন তিনি কে? চিল্লায়া বলুন, তিনি কে? ওই আল্লাহ 99 ভাগ ভালোবাসা দিয়ে আমারে ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। সেই জন্য আমার আল্লাহ চায় না কোনো বনি আদম জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও, গিয়া দেখো কার হৃদয়ে
অরদ দিনার পরিমাণে মানুষ তাদেরকেও খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে তৃতীয়বারের জন্য জাহান্নামে ঢুকবে। দুইকা ওই 14 দিনের পরিমাণ ঈমান ছিল। ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকায়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ জাহান্নামের মধ্যে আর কোন ঈমানদার অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন না না না, ও আমার ফেরেশতারা ফায়াকুলুন, আমার আল্লাহ বলবেন আবারও যাও গিয়া দেখো, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা সাররা, গিয়া দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে। কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তির জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ বলবেন যাও এদেরকে খুঁজে আনো। ও ঈশ্বরদের তাওহীদের অর্থ আমি আপনাদেরকে যাররার ব্যাখ্যা কি দিয়া বুঝাইলে যে আপনারা বুঝবেন, তারাই সহজে বুঝবেন। যাদের ঘরটা টিনের, চালটা টিনের, বেড়াটা টিনের, লক্ষ্য করে দেখবেন ওই টিনের মধ্যে যদি ফুটা থাকে, ফুটার ছিদ্র, সকালবেলা শীতের মৌসুমে ওই ফুটা দিয়া সূর্যের আলোক রশ্মি ঢুকে কি ঢুকে না? লক্ষ্য করে দেখবেন ওই আলোক রশ্মির মধ্যে লক্ষ লক্ষ ধুলাবালির কণা দেখা যায়। যে ধুলাবালির কণা কিন্তু অন্য জায়গায় দেখা যায় না। মুফাসসিরনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন ওই যে ধুলাবালির কণা দেখা যায়, ওই ধুলাবালির কণাই হচ্ছে যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও গিয়া দেখো এই পরিমাণ ঈমান কার আছে, তাদেরকেও খুঁজে বের করো। ফেরেশতারা চতুর্থবারে যাবেন, গিয়া ভাইয়ের আমার যারা পরিমাণ ঈমান ছিল এই ক্যাটাগরির, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করবে। বের কইরাম আল্লাহ তাআলার ডাকতে বলবে, আল্লাহ তোমার কথা অনুযায়ী চতুর্থবার গিয়েছিলাম, যারা পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য বের করে আনছি, কিন্তু আল্লাহ সমস্যা তো হয়ে গেছে, এদেরকে তো জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন কেন কেন কেন, কি হয়েছে? ও তা সুরিয়ার তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন আরো জোরে কন। তারপরে আমার আল্লাহ শুনতে ভালোবাসে। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কালো মানুষ, কোন বুড়া মানুষ, তারপরে কি এই পরের কথা কি আমি কইছি? আপনি তো কইছেন। কালো মানুষ, বুড়া মানুষ, যদি কথা সত্যই হয়, যারা কালো একটাও কি জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, তারা মনে মনে খুব আফসোস, হুজুর কালো হয়েছে কি আমি? এই কালো হওয়ার কারণে যৌবন বয়সে কত পস্তাইছি, কত গার্লস স্কুলের পেছনে গিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকছি, কত মেয়েরে প্রপোজ করছি, একটা মেয়ে অ্যাকসেপ্ট করে নাই। আর আপনি ঢাকা থেকে আইসে ওয়াজ শুরু করছেন কালো হওয়ার কারণে কি জান্নাতে যাবো না? কালো কি আমি হইছি? কালো বানাইছেন কে? চিল্লায় বলুন, বানাইছেন কে? ভাইয়ের আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, জবাব এই হাদিসের মধ্যে আসে। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এক
একটারও আকৃতি আর মানুষের মতো নাই, কান্নাহুমুল হুমাম, সব পুইরা কয়লা হয়ে গেছে। আল্লাহ গো, এদেরকে যদি জান্নাতে দেওয়া হয় জান্নাতের পরিবেশ নষ্ট হবে। ভাইয়ের আমার, এতক্ষণের আলোচনা শুনে, এই হাদিসের অংশ শুনে অনেকে হয়তো আশ্বস্ত ছিলেন, হুজুর নামাজ পড়ি না ঠিক আছে, রোজা রাখি না ঠিক আছে, আপনি যেই হাদিসটা ধরছেন এই হাদিস অনুযায়ী তো জান্নাতে যাওয়ারই কথা। হ্যাঁ ভাই, যাবেন। ওই যে কান্নাহুমুল হুমাম, আগুনের কয়লা হইয়া তারপরে জান্নাতে যাইতে হবে। রাজি আছেন? হ্যাঁ, যদি রাজি না থাকেন নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজর পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বেন? তো হাত টান টান করে উঁচা করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ, একটারও আকৃতি আর মানুষের মতো নাই, সব পুইরা কয়লা হয়ে গেছে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ফেরেশতারে টেনশন করার দরকার নাই, তোদের কথা আমি আগে থেকেই জানি। যা ওই কান্নাহুমুল হুমাম কয়লাগুলা নিয়ে জান্নাতের গেটের কাছে যা, গিয়া দেখবি একটা গাছ, গাছের নিচে একটা নদী, যেই নদীকে হাদিসের পরিভাষায় বলা হয় না নাহরুল হায়াত, বাংলায় যাকে বলা হয় জীবন্ত নদী। ওই নদীর মধ্যে কোন কালো কয়লাকে ফালাইলে সুন্দর চেহারার অধিকারী হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বুড়ারে ফালাইলে যৌবন প্রাপ্ত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই কালো কয়লাগুলারে নিয়া নাহরুল হায়াতের মধ্যে একটা সেবানি মারবে। সবার চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। তারপরে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, আর একটা ইমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, ও আমার ফেরেশতারা আরো আছে। তবে আমার আল্লাহ পঞ্চমবারের জন্য কোন ফেরেশতাকে ওই জাহান্নামের মধ্যে যাইতে বলবেন না। কারণ অন্য হাদিসের মধ্যে আছে, পঞ্চম পর্যায়ে এমন কিছু ঈমানওয়ালা ওই জাহান্নামের মধ্যে পড়ে থাকবে যাদের কথা কোন নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না। জানে কে? চিল্লায় বলুন, আরো জোরে বলুন। দুনিয়ায় এমন ভাবে গোপনে ঈমান আনছে, ছেলে ঈমান আনছে, মা জানে না, মা ঈমান আনছে, স্বামী জানে না, ভাই ঈমান আনছে, বোন জানে না। এই ধরনের গোপন ঈমানওয়ালা থাকতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আমাদের আশেপাশে অনেক হিন্দু আছে, দেখবেন সবাই তো আর ইসকনের মতো উগ্র না। দেখবেন অনেকেই চায় ইসলাম কবুল করতে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা আপনারা খুব ভালো করেই জানেন, যেহেতু আপনার রাজশাহী অঞ্চলের মানুষ। হলে থাকতে পারি নাই, মেসেও থাকতে পারি নাই, পরপর 2 বার অ্যারেস্ট। তখন বুদ্ধি করলাম মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় নেব। এখন মুসলমানের বাড়িতে থাকা শুরু করছি, রাত 11টার সময় যাই, ফজরের সময় চলে আসছে, ওখান থেকে একবার অ্যারেস্ট। তখন কৌশল করলাম, না এইভাবে চলে না। বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে বিনোদপুর, বিনোদপুরের পরে হচ্ছে দাসমারি, একটা হিন্দু বাড়ি ছিল, আমাদেরকে খুব ভালোবাসতো। রাত 11টা-12টার সময় যাইতাম, ফজরের সময় চলে আসতাম। ওনাদের আচার আচরণ দেখে মনে হয়েছে তারা 50% কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা আমাদেরকে বারবার বলতো, আপনি কি আন্দোলন করেন, শুধুই অ্যারেস্ট হন? এমন আন্দোলন করেন, আন্দোলন করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে জেল থেকে বের করে আনেন। রাজশাহী মাদ্রাসা মাঠে মাহফিল করেন, আমরা সব পরিবারে কালেমা পড়ে মুসলমান হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ধরনের কিছু গোপন ঈমানওয়ালা থাকতে পারে কি পারে না? আরেকজনের নাম বললে আপনারা খুব ভালোভাবেই চিনবেন, সোশ্যাল মিডিয়ার কারণে। নাম হচ্ছে পিনাকি
আল্লাহ যেন তাকে ইমানের দৌলত দান করেন, জোরে বলুন আমিন। ভাই আমার, পঞ্চম পর্যায়ে এমন কিছু ইমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে যাদের কোনো দুনিয়ার সাক্ষী নাই, কোনো নবীরা পর্যন্ত জানে না। সেই জন্য আমার আল্লাহ নিজের কুদরতি হাত অথবা কুদরতি পা ওই জাহান্নামের মধ্যে ঢুকাবে। ঢুকাইয়া জাহান্নামের বিভিন্ন জায়গায় পড়ে আছে তাদেরকে খুঁজে খুঁজে সব কেসে কুচে জাহান্নামের এক কিনারায় আনবে। আইনা জাহান্নামের মধ্যে একজন রাইখা ধরে কোন কয়জন? সাদা আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? চিল্লায় বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন রে জাহান্নামের মধ্যে রাইখা বাকি সবাই রে ওই জাহান্নাম থেকে বের করে নাহারুল হায়াতের মধ্যে গোসল দিয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, জাহান্নামে পড়ে আছে কয়জন? ঈমানওয়ালা আছে কয়জন? কথা বলেন কয়জন? একজন পর্যন্ত আসার জন্য এই লম্বা হাদিসটা বললাম। এই হাদিসটা আমার মূল মাকসাদ ছিল না। আছে কয়জন? একজন। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, সবাইকে আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইলেন, তাকেও সবার সাথে জান্নাতে ঢুকাইতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু করেন নাই। আমার আল্লাহ তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন, কিন্তু তার সাথে অনেক মজা করে তারপরে জান্নাতে ঢুকাবেন। তার সাথে আমার আল্লাহ এতটা বেশি মজা করবেন, এই হাদিসটা যদি বলি ভাই আপনারা হাসতে হাসতে পিঠে খিল লেগে যাবে। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, হাসবেন ঠিক, উচ্চ আওয়াজে হাসা যাবে। এই হাদিসটা আসছে দুইটা কিতাবে, মুসনাদে আহমদ, মুসলিম শরীফ, দুইটা কিতাবেরই এই হাদিসের রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবাদের সামনে এই হাদিসটা বর্ণনা করলেন। বর্ণনা শেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসা শুরু করলেন। এখন এই চেয়ারে বসে যদি আমি হাসি, হয়তো আপনারা বুঝে হাসবেন, না হয় না বুঝে তাল মিলাবেন। মিলাবেন তো? যদি তাল নাও মিলান, হাসি শেষ করার পরে বলবেন হুজুর পাগলের মতো হাসলেন কে? বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, কেউ তার সাথে তাল মিলাইল না। উনি মাইন্ড করলেন যে আমি হাসলাম, হাসলাও না। হাসি শেষ করার পরে জিজ্ঞেসও করল না কেন হাসলাম। তখন অডিয়েন্স যারা ছিল তারা জিজ্ঞেস করলো হুজুর আপনি কেন হাসছেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি এই জন্য হেসেছি, আমি লক্ষ্য করেছি আল্লাহর রসুল যখন আমাদের সামনে এই হাদিসটা বলেছে, আল্লাহর রসুল নিজেও হেসেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আমরা জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন? আল্লাহ রসুল তখন বলেছিল আমি এই জন্য হাসছি, আল্লাহ যখন তার সাথে কথা বলবেন আল্লাহ নিজেও হাসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা বলবো না শেষ করে দেব? শুনবেন? হ্যাঁ, 11:30 প্রায় বেজে গেছে, কষ্ট হয় না তো? চলবে? থাকবেন 12টা পর্যন্ত? কারা 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 2 হাত টান টান করে উচ্চ করেন, নারাদান নারাদান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত উপস্থিতি, ভাই একটু সাউন্ড একটু বাড়াও। তুমি কি মাইকম্যান? ওরা খাইতে গেছে। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগের সহিত, লম্বা সময় কষ্ট হবে না। মুসনাদে আহমদের মধ্যে আসছে, দুইটা কিতাবের হাদিস যদি মিলে বলি মজাটা একটু বেশি লাগবে। আর এখন মূল তাফসির শুরু হতে সূরা ফাতিহার তাফসির। মুসনাদে আহমদের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সর্বশেষ পড়ে আছে, তাকে ডাকতে বলে বান্দা তোর কি মনে চায়? বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল আল্লাহ আমার সাথী সঙ্গী যারা ছিল সবাই চলে গেছে, দয়া করে তুমি যদি আমার একটু বের করতে ভালোই হতো। আল্লাহর দয়ার উদ্রেক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করাবেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে উনি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে 3টা জিনিস দেখবে। জোরে বলুন কয়টা?
সবাই বলেন কয়টা? নাম্বার 1, দেখবে তার সামনে বিশাল বড় একটা খোলা মাঠ দেখা যায়। নাম্বার 2, খোলা মাঠের ওই সাইডে বিশাল বড় একটা বাগান বাড়ি। নাম্বার 3, বাগান বাড়ির গেট জল জল করতেছে। তাহলে কয়টা হলো? জোরে কোন কয়টা? মুসনাদে আহমদ রাখেন। এইবার আসেন মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তোর কি মনে চায়? বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আল্লাহ আমার সাথে সঙ্গে যারা ছিল সবাই তো চলে গেছে, দয়া করে তুমি যদি আমার বের করো ভালোই হয়। আল্লাহর দয়ার উদ্রেক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করাইয়া দেবেন। শুধুমাত্র তাকে দাঁড় করাইয়া দিচ্ছেন, আর কিছুই তাকে দেন নাই। হাদিসের মধ্যে আসছেন তাকে যে আমার আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বের করে ওই জাহান্নামের কিনারায় দাঁড় করাইছে, সেই জন্য শুকরিয়া আদায়ের জন্য সিজদায় পড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। কোন শব্দ দিয়া, কোন বাক্য দিয়া শুকরিয়া আদায় করবে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে উনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে তাবারাকাল্লাযী, জাহান্নাম থেকে বের হয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলা ডাকতে বলবে, আল্লাহ তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা, নাজ্জানি মিনকি, যিনি একটু আগে আমার এই জাহান্নাম থেকে বের করে এই জায়গায় আনছে। আনার পরে লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমার এমন নেয়ামত দিয়েছে পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আর কাউরেই কিছু দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দাসুরিয়ার তাওহীদের জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে এই জায়গায় আনার পরে আসলেই কি তাকে কোন নেয়ামত দিয়েছে? কথা বলেন, জোরে কোন। কিছুই দেয় নাই। তারপরেও বলতেছে, লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমারে এত নেয়ামত দিয়েছে, পূর্বাপর কাউকে কিছুই দেয় নাই। আর আমার আল্লাহ আমারে আপনারে কত নেয়ামত দিয়েছে, তারপরেও আমাদের অভ্যাস হচ্ছে নাই নাই খাই খাই। কথা গণ ঠিক কিনা? এটা নাই, ওটা নাই, এটা পাইলাম না, ওইটা পাইলাম না। আর এই অভ্যাসটা সবচাইতে পর্দার আড়ালের মা এবং বোনদের কথা গণ ঠিক কিনা? এটা নাই, ওটা নাই, দিবা না, দিবে না, না দিলেই ভালো হতো। এমন শাড়ি বাজার করে দিছো, সব দেখা যায় পাতলা, রং ভালো না, এই ধরনের কথা বলে কি বলে না? স্বামী বাজার করে দিলে ভালো লাগে না, দেবর বাজার করে দিলে ভালো লাগে। এই ধরনের মহিলার সংখ্যা দিন যত যাচ্ছে বাড়তেছে না কমতেছে? কথা বলেন। কারণ কি? কারণ হচ্ছে ওই ইন্ডিয়ান নোংরা চ্যানেলের কারণে। কতক্ষণ ঠিক না? ও পর্দার মা এবং বোনেরা, কান খাড়া করে শোনেন, স্বামী যেই বাজার করে দেবে ওই বাজারের ওপরেই সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি সন্তুষ্ট না থাকেন, হাদিস 2টা শোনেন। রজব মাস চলতেছে, প্রায় শেষের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আত-তালাআতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া আত-তালাআতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমার আল্লাহ জান্নাত দেখাইছে, আমি দেখেছি জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে গরিব, ফকির, মিসকিন। সেই জন্য যারা গরিব, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহর নবী আরেকটা কথা বলেন,
আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন। আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসীরা হচ্ছেন নারীরা, মহিলারা। কারা? কথা বলেন। এখন এই হাদিস শোনার পরে পর্দার আড়ালের মা এবং বোনেরা আমার প্রতি খুব বেজার। হুজুর যেই আলোচনা করতেছিলেন ভালোই লাগতেছিল, কিন্তু ঘুরে পেছে আমাদের দিকে নিয়ে আসলেন, আইনাই আমাদেরকে জাহান্নামে ঢুকায় দিলেন। দরকার কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা কোন একটা মাজলিসে বলছে, এক মহিলা শুনছে। ওই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে তাকে রইছে, কখন আল্লাহ রসুলকে পাবো। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমরা নাকি জাহান্নামী, কি কারণে জাহান্নামী? মিশকাতের হাদিসের মধ্যে আসছে, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাচ্ছিলেন অথবা আসতেছিলেন। ওই মহিলা আল্লাহ রসুলকে পেয়ে গেছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমরা নাকি জাহান্নামী, কি কারণে জাহান্নামী, আজকে জবাব দিয়ে যান। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে আল্লাহ রসুলের কথাটা শোনেন। আল্লাহ রসুল সেই দিন বলেছিল তোমরা দুইটা কারণে জাহান্নামী। জোরে কোন? কয়টা? আরো জোরে কোন? এক নম্বর, তোমরা কখনোই শুকরিয়া আদায় করো, তোমরা স্বামীরও শুকরিয়া আদায় করো না, আল্লাহরও শুকরিয়া আদায় করো না। স্বামী বাজার করে দিলে ভালো লাগে না, দেবর বাজার করে দিলে ভালো লাগে। কথা কোন ঠিক না? কোনো কারণে মুরগির একটা পা ভেঙে গেছে, ঠাস করে বলে ফেলবে, এত দান করি, এত নামাজ পড়ি, এত ইবাদত করি, মরার ক্ষুদায় আর আমার ছাড়া কাউরে চোখে দেখে না, যত বিপদ আপদ আমারই দেয়, এই ধরনের কথা বলে কি বলে না? কথা বলেন। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে শোনেন, এই ধরনের কথা কখনোই বলা যাবে। শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলুন কার? তারে কিছুই দেয় নাই, তারপরেও বলতেছে লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, পূর্বাপর কাউরে কিছুই। 15টা বছর কথা বলার শক্তি ছিল না, মাঠে নামতে পারতেন না, এখন অস্থির হয়ে গেছেন। নির্বাচন দেয় না কে? দেয় না কে? খাইতে পারি না কে? বৈধ করে খাইতে পারি না কে? এই ধরনের হচ্ছে কি হচ্ছে না? আরে মিয়া, 15 বছর তো কথা বলার শক্তি ছিল না, ধৈর্য ধারণ করেন, খাইতে পারবেন। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলুন কার? তারে কিছুই দেয় নাই, তারপরেও যখন আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর নীতি কি? আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, তোরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এখন কেমনে নিয়ামত বাড়ায়া দেন দেখেন, প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। হাদিসের মধ্যে আছে, বান্দা তো সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। বান্দা যখন শুকরিয়া আদায় করছে, আল্লাহ উনি ওনার ওয়াদা অনুযায়ী কাজ করবে। হাদিসের মধ্যে আছে ফাতুরফাউ লাহু শাজারাহ, তার চোখের সামনে একটা গাছ উপস্থিত করবে, যেই গাছটা দেখতে হিয়া তাসরুন নাজিরিন, দেখতে অনেক সুন্দর। আল্লাহ ডাকতে বলবে, আল্লাহ রব্বি আদনিনি মিন হাযিহি শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে সুন্দর গাছখানা দেখা যায়, ওই গাছটার নিকটে দয়া করে আমার একটু নাও। জাহান্নামের আগুনে জ্বলার কারণে অন্তরাত্মা পুইরা সারখার হয়ে গেছে, ওই গাছের ছায়ার তলে একটু বসবো, গাছের রস পান করে নিজের একটু পরিতৃপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা। ও বনি আদম, আমি যদি তোরে ওই গাছটার নিকটে নেই, নেওয়ার পরে আবার দ্বিতীয় অন্য কোনো কিছুর বাহানা করবে না তো? বান্দা আল্লাহ ডাকতে বলবে, আল্লাহ ইয়া রাব্ব লা আসআলুকা গায়রাহা, কথা দিলাম শুধু তুমি আমারে দয়া করে ওই গাছটার নিকটে নেও, কথা দিলাম, ওয়াদা দিলাম, আর কিছুই চাবো না। আল্লাহ ডাকতে বলবে, বান্দা ওয়াদা ঠিক থাকবে তো? বান্দা ডাকতে বলবে, আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা আর লঙ্ঘন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুদনি, বান্দারে ওই গাছটার নিকটে নেবে,
বান্দা ওই গাছের নিকটে যাবে, গাছের ছায়ার তলে বসে নিজের বিশ্রাম গ্রহণ করবে, গাছের রস পান করে নিজের অজান্তেই বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করছে কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের নীতি হচ্ছে বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতটা বাড়ায়া দেয়। হাদিসের মধ্যে আছে ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, তার চোখের সামনে দ্বিতীয় আরো একটা গাছ উপস্থিত করা হয়েছে, যেই গাছটা দেখতে প্রথম গাছের তুলনায় অনেক বেশি সুন্দর। ও দাসুরিয়ার তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এখন বান্দার কি মনে চাবে? হ্যাঁ, ওই গাছটা নিকটে যাবে, কিন্তু বলার সাহস নাই। একটু আগে আল্লাহর ওয়াদা দিছে ইয়া রাব্বাল আলুকা গয়রাহা, কথা দিলাম শুধু তুমি দয়া করে প্রথম গাছের নিকটে নাও, কিছুই চামু না, বলার সাহস নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ তার হৃদয়ের মধ্যে গাছের দ্বিতীয় গাছের মহব্বতটা এতটা বেশি ঢুকাইয়া দেবে, এক পর্যায়ে মনের অজান্তেই বলে ফেলবে রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা ফালিয়াস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে দ্বিতীয় গাছটা দেখা যায় ওই গাছটার নিকটে দয়া করে আমার একটু নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। ও বনি আদম, একটু আগে না তুই আমার ওয়াদা দিলি? হ্যাঁ, একটু আগে না তুই আমার ওয়াদা দিলি? প্রথম গাছের নিকটে যদি নেই কিছু হিসাবই না। বান্দার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকতে বলবো আল্লাহ তুমি আমার মাহবুব, আমি তোমার বান্দা, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আর কোনো কথা থাকবে? কথা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আতাইতুকা সাআলতানি গায়রাহা। ও বনি আদম, আমি তোরে দ্বিতীয় গাছটার নিকটে নেব, তবে আমাকে আবারও ওয়াদা দিতে হবে যদি আমি তোরে ওই দ্বিতীয় গাছের নিকটে নেই, তৃতীয় আবারও অন্য নতুন কোনো কিছুর বাহানা করবি না তো? সাথে সাথে আবারও ওয়াদাবদ্ধ হয়ে বলবে ইয়া রাব্বাল আসআলুকা গায়রাহা, কথা দিলাম কিছুই চামো না, শুধু দয়া করে দ্বিতীয় গাছের নিকটে নাও। হাদিসের মধ্যে আসছে ফায়ুদুনি, আমার আল্লাহ বান্দারে ওই দ্বিতীয় গাছের নিকটে নেবে, বান্দা দ্বিতীয় গাছের ছায়ার তলে বসবে, দ্বিতীয় গাছের রস পান করে দেখবে প্রথম গাছের রসের তুলনায় দ্বিতীয় গাছের রস আরো বেশি সুমিষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় গাছের রস পান করে মনের অজান্তে আবারও বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ, তুমি তোমার। ও ভাইয়ারা আমার, আল্লাহর নীতি হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতটা বাড়ায়া দেয়। বান্দা যখন দ্বিতীয় গাছের রস পান করে আল্লাহ শুকরিয়া আদায় করছে, হাদিসের মধ্যে আছে ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন। হাদিসের মধ্যে আছে তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করা হবে, যেই গাছটা একেবারে জান্নাতের গেটের কাছে অবস্থিত, যেই গাছটা দেখতে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের তুলনায় অনেক বেশি সুন্দর। ও দাসুরিয়ার তাওহীদি জনতা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই এখন বান্দার কি মনে চাবে? হ্যাঁ, কিন্তু বলার সাহস। ওয়াদা ভাঙছে কয়বার? যেরকম কয়বার? দুইবার। বলার সাহস নাই, মনের অশান্তি আবারও বলে ফেলবে রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা। ওগো আল্লাহ, ওই যে সুন্দর গাছটা দেখা যায় জান্নাতের গেটের কাছে, একটু দয়া করে নাও। আমার আল্লাহ বলবেন ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। আর কয়বার ওদা ভাঙবি? ওদা ভাঙছে কয়বার? বান্দার সাথে সাথে আল্লাহ ডাক দেব আল্লাহ তুমি দাতা, আমি গ্রহিতা, তোমার কাছে যাবো না তো কার কাছে যাবো? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দারা ডাকতে বলে, বান্দা তোরে আমি ওই তৃতীয় গাছের নিকটে নেব, তবে আবারও কথা দিতে হবে, ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আতাইতুকাহা সালতানি গায়রাহা, চতুর্থ আবার অন্য কোনো কিছু চাবি না তো? বান্দার সাথে সাথে আবারও চতুর্থবার ওয়াদা দিয়ে বলবে, ইয়া রাব্বালা আসআলুকা গায়রাহা, কথা দিলাম শুধু তুমি ওই তৃতীয় গাছের নিকটে নাও, আর কিছুই। আল্লাহ ডাকতে বলে, বান্দা ওয়াদা ঠিক থাকবে তো? তুই তো ওয়াদা দেশ আর বাঙ্গাস, ঠিক থাকবে তো? বান্দা আল্লাহ তাআলা ডাকতে বলল, আল্লাহ কথা দিলাম আর ওয়াদা ভঙ্গ হবে। ফায়ুদনি, হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ বান্দারে ওই তৃতীয় গাছের নিকটে নেবে, তৃতীয় গাছের ছায়ার তলে বসবে, তৃতীয় গাছের রস পান করবে, রস পান করে মনের অজান্তেই বলে ফেলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাইয়ার আমার যখন প্রশংসা আদায় করছে, গাছটা তো একেবারে জান্নাতের গেটের কাছে, আমার আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিয়া ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, তার কানের মধ্যে জান্নাতের হুর আর গেলমানদের নাসা নাসির আওয়াজ চলে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বান্দার কি মনে হবে? হ্যাঁ, বলার সাহস? ওয়াদা ভাঙছে কয়বার? জোরে এখন কয়বার? মনে মনে বলবে, রব্বে আদখিলনিহা। ও দাসুরিয়ার তাওহীদের জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, মনের খবর জানে কে? চিল্লায় বলুন, জানে কে? বান্দা মনে মনে বলছে, রব্বে আদখিলনিহা, যদি একটু ঢুকতে পারতাম। সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের গেট ওপেন করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুদরতের খেলা খেলতেছে কে? আল্লাহ তো পারতেন সবার সাথে তারা জান্নাতে নিয়ে যাইতে পারতেন না, কিন্তু আল্লাহ তো কুদরতের খেলা খেলার জন্যই রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন জান্নাতের গেট খোলা, একটু আগে কানে শুনছিল, এখন হ্যাঁ, এখন কি আর বান্দার মন ঠিক থাকবে? কি চাবে? যদি ভেতরে বান্দা ছটফট ছটফট, আল্লাহ ডাক, কি কি কি? আল্লাহ যদি শুধু একটু অনুমতি দাও, এক দৌড়ে যামু, আরেক দৌড়ে আসবো। আল্লাহ বলবেন অ্যাকসেপ্টেড, যা কবুল হয়ে গেল। হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন অনুমতি দেবে, এক দৌড়ে যাবি আর এক দৌড়ে চলে আসবি। হাদিসের মধ্যে আসছে, বান্দা অনুমতি পাওয়ার পরে এমন ভাবে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, কোন থামার ব্রুক্ষেপ নাই। হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ এক পর্যায়ে তাকে বলবে থাম, বান্দার ব্রুক্ষেপ নাই। দ্বিতীয়বার আমার আল্লাহ মৃদু দমকের সুরে বলেন থাম না, থেমে যাবে। থামার পর আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কথা কি ছিল? কথা ছিল কি? হ্যাঁ, এক দৌড়ে যাবো, আরেক দৌড়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন রে যখন বলবে বান্দা কথা কি ছিল, তখন বান্দা একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মাইরা আল্লাহরে কোরআনে কারিম থেকে ওয়াজ শোনাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবে, আল্লাহ নামাজ পড়ি নাই, নামাজ পড়লে তো সবার শেষে জান্নাতে আসতাম না। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই ঠিক, তবে আলেম ওলামার মুখে শুনেছি, আলেম ওলামা কোরআনে কারিম থেকেই বলছে, যারা জান্নাতে একবার যাবে, ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, তারা কোনোদিন জান্নাত থেকে বের হবে। বান্দা আল্লাহ ডাক দেব, আল্লাহ এই আয়াত থেকে তোমার না আলেম ওলামার বানানো? আল্লাহ লিমিট কিন্তু ক্রস, অবশ্যই আমার। তখন বান্দা আল্লাহ ডাকতে বলল, আল্লাহ যদি তোমারই হয়, তোমার কথা অনুযায়ী তো আমি জান্নাত থেকে বের হওয়ার কথা। তুমি তো বলছো খালিদিনা ফিহা আবাদা, যারা জান্নাতে একবার ঢুকবে তারা আর কোনোদিন বের হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা ঠিক আছে, যেহেতু জান্নাতে ঢুকে গেছে থাক। আল্লাহর অনুমতি পাওয়ার পরে হাদিসের মধ্যে আছে, বান্দা এমন ভাবে দৌড়াবে, দৌড়ায়া দৌড়ায়া আগে যারা জান্নাতে গেছে তাদের জান্নাতের গেটের মধ্যে এইভাবে করাঘাত করবে,
তারা সবাই দরজা খুলবে, খোলার পরে বলবে যে নতুন ঢুকছে, ঢুকার পরে বলবে তোমার ঘরে কি একটু থাকার জায়গা হবে। হাদিসের মধ্যে আসছে সবাই এক চোখে তার চোখের সামনে দরজাটা বন্ধ করে ভেতর থেকে বলবে না, যেই জায়গা আমার আল্লাহ আমারে দিয়েছে এই জায়গায় তোমার থাকারও অনুমতি নাই। এখন মনে করেন তানভীর ভাই আমার এই মাহফিলে দাওয়াত করে আনছে, কোনো কারণে আপনাদের মধ্য থেকে একজন আমার অপমান করছেন, আমি অপমানিত হয়েছি ঠিক, প্রকারান্তরে তানভীর ভাইও কিছুটা হলেও অপমান হয়েছে কি হয়নি? কারণ উনি আমারে দাওয়াত করে মহব্বত করে নিয়ে আসছে, আল্লাহ তো তাকে মহব্বত করে পর্যন্ত নিয়ে আসছে। বান্দার মুখের সামনে দরজা লাগায় বলতেছে এখানে থাকার অনুমতি নেই, থাকার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক দিয়ে বলে, বান্দারে তোরা দুনিয়ার অভ্যাস গেল না, দুনিয়াতেও তুই আমার কাছে না চাইয়া বিভিন্ন মাজারে গিয়ে চাইছ, বিভিন্ন পীর বাবার পায়ে সিজদা দিয়ে চাইছ, এই ধরনের ভণ্ড এখনো বাংলার জমিনে আসে না নাই। বিয়ে করছে 5 বছর 10 বছর সন্তান হয় না, মাজারে গিয়ে সিজদা দিয়ে বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করতে, এই ধরনের ভণ্ড আসে না নাই। চাইতে হবে কার কাছে? জোরে বলুন কার কাছে? দেন কে? আল্লাহই তো দেন। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই যদি আমার কাছে চাইতে পাইতি, দুনিয়াতেও চাস নাই পাস নাই, তুই এখন আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার হতাশ হওয়ার কোনো কারণে আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ, হাদিসটা শেষের দিকে। হাদিসের মধ্যে আসছে তখন বান্দা আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস হবে না। এখন মনে করেন ঘটনাক্রমে ওই সর্বশেষ ব্যক্তির বাড়ি যদি আপনার পাবনার দাসুরিয়াতে হয়, কি চাইতে পারে একটু বলেন তো? খাইছি অনেক, দুনিয়া আল্লাহ অনেক খেয়েছি, কবরে অনেক নেশে উঠছে, পাই নাই, জাহান্নামের আগুনে পুড়ছে, আল্লাহ আগুন ছিল, বিড়ি ছিল না, আল্লাহ আসছেনি, আসছে। অর্থাৎ হাদিসের ভাষ্য হচ্ছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস হবে না। হাদিসের মধ্যে আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, বান্দা পচা দশা খাওয়ানোর জন্য তোরে এত মহব্বত করে এই জায়গায় নিয়ে আসছি, তুই ভালো কিছু চা, আমি তোরে ভালো কিছু দেবো। তোরে কন্যা সুবহানাল্লাহ। তখন হাদিসের মধ্যে আসে তখন বান্দা সহজ সরল ভাবে আল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ ব্রেনের মধ্যে যা আছে সেটাই তো চাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের পদ্মা নদীর চরে কিছু বাড়ি আছে, বাড়ি এখনো আধুনিকতার সভ্যতা তাদের কাছে পৌঁছে নেই, ওইখানে কুঠুরে ঘরে অনেক মানুষ থাকে, বাচ্চা কাচ্চা আসছে, তাদের কাছে গিয়ে যদি গল্প করেন, এমপি সাহেবের মেয়ের বিয়েতে ঢাকায় গেছিলাম, বুফে খাইছি 150 আইটেমের খাবার খাইছি, একটা খাবার হচ্ছে জর্দা। কি? তখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা জর্দা খাবারের নাম শুনে বলবে কি হাকিমপুরি জর্দা না রতন জর্দা? সে জানে না মিষ্টি জাতীয় খাবার যে জর্দা আছে, এই যে জানে না, এটা কিন্তু তার অপরাধ না, তার কাছে পৌঁছানো হয় নাই। উনি আল্লাহ ডাকতে বলবে, আল্লাহ যেটা ব্রেনে ছিল সেটাই তো চাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিনও দয়া করে বলবে, বান্দারে ঠিক আছে, যেহেতু তুই জানোস না আমি বলি তুই লিস্ট কর, আবার ফর্মালিটি মেইনটেইন করে তুই আমার কাছে চা, আমি তোরে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলে, বান্দা দুনিয়ায় নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দেস নাই, তারপরেও আমি আল্লাহ তোরে খাওয়াইছি, জান্নাতে নিয়ে আসছি, আমি আল্লাহ তোরে খাওয়াবো, তোর মনে যা চায় তাই তুই খাইতে পারবি, খাওয়ানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে খাবারের ব্যবস্থা করে দিলাম, এখন খাবার খাওয়ার পরে তোর পানির পিপাসা লাগবে, দুনিয়ার আয়রন যুক্ত পানি, আর্সেনিক যুক্ত পানি আমি তোরে খাওয়াবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন মিনারেল ওয়াটার খাওয়াবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন খাবার দিলাম, পানি দিলাম,
এখন জান্নাতে নিয়ে আসছি, জান্নাতে তুই কিভাবে থাকবি? ফ্লোরে থাকলে আমার মান সম্মান থাকে না, তোরে একটা খাটের ব্যবস্থা করে দেব। ভাইয়ারা আমার, বান্দা ডাকতে বলবে আল্লাহ খাট দিলে তো ভালোই হয়। আল্লাহ তখন বলবে ঠিক আছে লাখ খাট। জোরে কর না সুবহানাল্লাহ। এখন কোন কাঠের খাট? মেহগনি, আকাশমণি, কোনটা? হাদিসের মধ্যে আছে ওয়া মুকাল্লালান বিসসাহাবি ওয়াল ফিদ্দা, এমন খাট দেবে স্বর্ণ এবং রূপার দ্বারা তৈরি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বলবেন বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, এইবার খাটের মধ্যে একা একা ঘুমাইলে মজা লাগবে? কি লাগবে? এই বিয়ে করছেন নাকি? এটা যদি শুনে খবর আছে। কিন্তু পর্দার আড়ালের মহিলারা, বিশেষ করে বিবাহিত মহিলারা সব আলোচনা চয়েস করে, কিন্তু হুরের আলোচনা করলেই তাদের মেজাজ গরম হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? তারা সব স্যাক্রিফাইস করতে রাজি, কিন্তু এই জায়গায় রাজি। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে শুনেন, রাগ করার কোনো কারণ নাই। আপনার স্বামী যদি জান্নাতি হয়, আপনার স্বামী হুর পাবে। আর আপনি যদি জান্নাতি হন, আমার আল্লাহ আপনাকে ওই হুরদের লিডার বানায় দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। সেই জন্য আপনার স্বামী যাতে জান্নাতি হয়, সেই জন্য আপনার স্বামীকে ফজরের সময় তুলে দেবেন, আপনিও ইবাদত বন্দেগী করে জান্নাতি হবেন, তাহলে একসঙ্গে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, একা একা ওই খাটের মধ্যে থাকলে মজা লাগবে না। যা 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 চাবি, যে কয়টা চাবি ওইটাই দিমু। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খাট দিলেন, তারপরে বউ দিলেন, এখন কি যৌতুক? এই আপনাদের এলাকায় যৌতুক আছে? যৌতুক, হ্যাঁ? দেখি তো ছেলের বাবা কারা কারা হাত তুলেন। ছেলের বাবা কারা কারা, তারা হাত তুলেন। এই হাত যদি না তুলেন একটু পরে মনে রাখতে হবে, এমন বদদুয়া কোনো সব মারা যাবে। তুলেন তুলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। ছেলের বিয়েতে যৌতুক নেব না, নেব না, নেব না, এই ওয়াদার উপরে দায়েম এবং কায়েম থাকার তাওফিক দাও। আমিন আমিন। হাত নামান ভাই, উপরের থেকে কিন্তু সব দেখা যায়। আপনারা অনেকেই কিন্তু হাত নামায় ফেলছেন। এখন হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি তো ছেলের বিয়েতে যৌতুক না নেওয়ার জন্য ওয়াদা করাইলেন, মেয়ের বিয়েতে যখন যৌতুক দেওয়া লাগবে ঢাকা থেকে আইসা দিয়ে যাবেন? ছেলের বিয়েতে নিমু, মেয়ের বিয়েতে দিমু। ভাই ছেলের বিয়েতে নেওয়াও যাবে না, মেয়ের বিয়েতে দেওয়াও যাবে। যৌতুক নেওয়া এবং দেওয়া, পায়খানা খাওয়া একই কথা। এখন যদি মনে চায় খায়েন, সমস্যা নাই। আমার আল্লাহ বলবেন বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, ঘর সংসার করার জন্য যত আসবাবপত্র দরকার সব দিলাম। এখন এইগুলা নিয়ে থাকবি কই? তোর নির্দিষ্ট থাকার জায়গার দরকার আছে না নাই? বান্দা ডাকতে বলবে আল্লাহ দিলে তো ভালোই হয়। ভাইয়ার আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমার আলোচনা শেষ। দিলে তো ভালোই হয়। হাদিসের মধ্যে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে বান্দারে যা যা যা, এক দুনিয়া নয়, দুই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি তোরে দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। কয় দুনিয়া? জোরে কর। 10 দুনিয়া। আমি আপনি সুবহানাল্লাহ বলছি। আল্লাহ যখন সর্বশেষ জান্নাতে প্রবেশ করা বান্দার ডাকতে বলবে বান্দা তোরে আমি 10 দুনিয়ার সমান বাড়ি দিব, তখন বান্দা নিজের একটু অপমানিত বোধ করে আল্লাহর ডাকতে বলবে আল্লাহ আতাস্তাহদিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো আল্লাহ তুমি না তামাম জাহানের রব, তোমার শানে তো হাসমস্কারি যায় না, ঠাট্টা বিদ্রোহ যায় না, মজা যায় না। তুমি কি আমার সাথে মজা কইরা মস্কারি করে তুমি বলতেছো তুমি আমার 10 দুনিয়ার সমান বাড়ি দিবা? আমি কি 10 দুনিয়া বাড়ি পাওয়ার যোগ্য? তুমি না আমারে দয়া করে
ওই জাহান্নাম থেকে বের করে তুমি এই জায়গায় আনছো, তুমি আবার বলতেছো 10 দুনিয়ার সমান বাড়ি দেবা। এটা আল্লাহ মজা হয়ে গেল না? ও আনতা রব্বুল আলামিন, তুমি না তামাম জাহানের রব, তোমার সামনে তো এই মস্কারি হাসি তামাশা যায় না। এখন উনি যদি আমারে বলে কালাম ভাই আগামী নির্বাচনে আপনারে প্রেসিডেন্ট বানায় দেব, উনি কি আসলে আমার দেবে না মজা করছে? কথা কন। হ্যাঁ, বান্দা তখন মনে মনে ভাববে আল্লাহ হয়তো আমার সাথে মজা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দারে না না না, আমি মজা করি না, আমি তামাশা করি না। ওই যে তুই কোনো একদিন পড়ছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোরে আমি জাহান্নাম থেকে বের করছি। বের করার পরে আমি আল্লাহ তোরে তো কিছুই দিছিলাম না, তারপরেও তুই শুকরিয়া আদায় করে বলেছিলি লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তুমি আমারে এত নিয়ামত দিয়েছো, পৃথিবীর শুরু থেকে অদ্যবরে পর্যন্ত আর কাউরে তুমি কিছুই দাও নাই। এই কথা যখন বলছো, বান্দারে আমার রহমতের দরিয়ায় ধস লেগে গেছে। যত তুই আমার শুকরিয়া আদায় করেছস, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দিছি। দিতে 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 1 দুনিয়া নয়, 2 দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি তোর জন্য বরাদ্দ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে 10 দুনিয়াও না, 11 দুনিয়ার সমান বাড়ি দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাই সর্বহালতে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই যে 5 তারিখের পরে এত সুন্দর করে ফ্রিলি কোরআন এবং হাদিস থেকে আমরা কথা বলতে পারতেছি, মাহফিলে কোনো অনুমতি লাগে না। তারপরে আমাদের মনে যা চায় আমরা কোরআন থেকে সঠিক কথাগুলো বলতে পারতেছি, কেউ মাইক কেড়ে নেয় না। এত সুন্দর পরিবেশ দিয়েছে কে? জোরে কোন কে? সেই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন শুধু জবান দিয়ে আর তসবিহ টিপে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে শেষ হবে? কাজের দ্বারা পরিণত করার দরকার আছে না নাই? আমি আপনি যদি কাজের দ্বারা শুকরিয়া আদায় না করি, আবার হয়তো আমার মাথার উপরে এমন কোন জালেম চাপা দিতে পারে, যারা চলে গেছে তাদের চাইতেও ভয়ঙ্কর হতে পারে। কথা বলুন ঠিক না? ইসলামের শত্রুরা, আলেমদের শত্রুরা, সম্মানিত উপস্থিতি, আগামীর সংসদ হোক কোরআনের সংসদ, চান কিনা? আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, চান কিনা? আগামীর বাংলাদেশ হোক আলেম ও উলামার বাংলাদেশ, চান কিনা? কারা কারা চান? হাত টান টান করে উঁচু করেন, আল্লাহু তাকবীর। কোরআনের আলো, সংসদের আলো, তোমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, আলেমদের শত্রুরা, সম্মানিত উপস্থিতি, লম্বা